স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন একটি এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে টাঙ্গাইলের একটি প্রতিষ্ঠান সোশ্যাল অ্যাডভান অ্যাডভান্সমেন্ট থ্রো ইউনিটি সেতু। তো এই সেতু এনজিও তারা কিন্তু বেশ কয়েকটি ক্যাটাগরিতে প্রায় 278 জনের বিভিন্ন ক্যাটাগরিতে তারা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গত 13ই আগস্ট 2026 তারিখে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। তো তারা 16টি জেলার মধ্যে 117টি শাখা আছে। তো এই শাখাতে কাজ করার জন্য তারা বিভিন্ন পদে করতেছে। যেমন একটা পদ আছে সহকারী ব্যবস্থাপক পদে একজন নিবে, অফিসার হিসাব রক্ষক একজন নিবে, এরিয়া ম্যানেজার 10টি নিবে, তারপরে কর্মকর্তা মনিটরিং, হ্যাঁ, তারপর 2জন নিবে। তারপর আছে সহকারী কর্মকর্তা মনিটরিং নিবে 12 জন। এখানে আপনারা বিস্তারিত গুলো দেখবেন কত টাকা বেতন। তারপর শাখা ব্যবস্থাপক নেবে 25 জন, অফিস শাখাতে কাজ করতে হবে, সর্বোচ্চ বয়স 40, ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কমপক্ষে শাখা ব্যবস্থাপক 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং মাঠ পর্যায়ে 5 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। ন্যূনতম স্নাতক পাশ হতে হবে। প্রার্থীকে বেসিক কম্পিউটার, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং করতে হবে। তো শিক্ষানবিষ্কার মাসিক বেতন হবে 43,000 টাকা, নিয়মিতকরণ গড় বেতন হবে 47,000 টাকা, মোবাইল বিল হবে প্রতি মাসে 400 টাকা এবং জ্বালানি ভাতা প্রতি কিলোমিটার 4 টাকা, লাঞ্চ ভাতা 1,000 টাকা প্রদান করবে। এটা হচ্ছে গিয়া 6 নম্বর ক্যাটাগরি। তো দুইটা ক্যাটাগরিতে 7 নম্বর আছে সেখানে ওবিসি শাখা ব্যবস্থাপক, 40টি শাখা অফিসে কাজ করতে হবে, অভিজ্ঞতার প্রয়োজন নেই। শাখা ব্যবস্থাপক বাবদে আপনাকে স্নাতকোত্তর পাশ হতে হবে। প্রার্থীকে বেসিক কম্পিউটার, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্রাউজিং জানতে হবে। সেই সাথে মোটরসাইকেল চালানোর সম্মতি, নিজস্ব মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। শিক্ষানবিশকালের প্রথম 6 মাস বেতন হবে 30,000 টাকা, আরে প্রদান করা হবে। পরবর্তী 6 মাস 36,000 টাকা বেতন হবে। প্রতি মাসে মোবাইল 250 টাকা এবং জ্বালানি ভাতা প্রতি কিলোমিটার 4 টাকা, লাঞ্চ ভাতা 1,000 টাকা প্রদান করা হবে। আপনার শিক্ষানবিশকাল সফলতা শেষ হওয়ার পরে এখানে আরো এটা আছে যে শিক্ষানবিশ 2 নম্বরে সহকারী হিসাব কর্মকর্তা 6টি। তারপর আছে ক্রেডিট অফিসার 30টি শাখা অফিস। এটা পিকেএফসি এর 1 বছর কাজে অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকাল বেতন 30,000 টাকা হবে। তারপর 9-10 নম্বর আছে শিক্ষানবিশ ক্রেডিট অফিসার। তো শিক্ষানবিশ ক্রেডিট অফিসার পদে আপনাকে সারা বাংলাদেশের পুরুষ মহিলা পদে আপনার 60টি পদে তারা নিবে। 22 থেকে 40 বছর হতে হবে। এটা 6 মাসের কার্যক্রম অভিজ্ঞতা থাকতে কমপক্ষে 1 গতা। এটা তারা যাদের অভিজ্ঞতা যারা আছেন এবং বিনা অভিজ্ঞতা যেটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে প্রশিক্ষণার্থী ক্রেডিট অফিসার। আর গ্রেড 10 শাখা হচ্ছে আপনার টোটাল পদ সংখ্যা হচ্ছে 100। তাদের যে শাখা অফিস আছে সেই শাখা অফিসে কাজ করতে হবে। 22 থেকে 35 পর্যন্ত আবেদন করতে পারবেন। অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই, আপনাকে স্নাতক পাস হতে হবে। প্রার্থীকে বাইসাইকেল, মোটরসাইকেল চালানোর সম্মতি সহ নিজস্ব বাইসাইকেল বা মোটরসাইকেলে বৈধ লাইসেন্স থাকতে হবে। তো প্রথম 2 মাস প্রশিক্ষণকালীন সময় বেতন পাবে 19,000 টাকা, পরবর্তী 6 মাস বেতন পাবে 28,000 টাকা এবং নিয়মিতকরণ করা হলে আপনি 31,150 টাকা প্রদান করা হবে। তাছাড়া প্রতি মাসে আপনার মোবাইল বিল 250 টাকা এবং জ্বালানি বিল 500 থেকে 1,000 টাকা পাবেন। লাঞ্চ ভাতা 1,000 টাকা পাবেন। এই ইয়েটা আপনার সবচেয়ে বেশি এটা এই 11টা ক্যাটাগরিতে তারা কিন্তু মোট 277 জনের প্লাস একটি বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এখানে এখানে শর্তাবলী আছে, এখানে অনেকগুলো শর্তাবলী আছে, আপনারা সবগুলো দেখবেন, পড়বেন, তারপর আপনারা আবেদন করতে পারেন। যেমন একটা প্রার্থীকে অবশ্যই সংযুক্ত ফরম্যাট অনুযায়ী আবেদন পূরণ করতে হবে। তো সংযুক্ত ফরম্যাট তো এখানে দেয় নাই, দেখি তারপর দিলে আছে কিনা। আবেদনের পত্রের সাথে সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজ ছবি, রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি, ইউনিয়ন পরিষদ পৌরসভার চেয়ারম্যানের কর্তৃক প্রদত্ত নাগরিকপত্রের মূল সনদপত্র, জাতীয় পরিচয়পত্র ফটোকপি, অভিজ্ঞতা সনদে সম্পদের ক্ষেত্রে পরবর্তী নিয়োগ প্রয়োজনে এগুলো নিয়ে শিক্ষা বিষয়ের শাখা ব্যবস্থাপক হিসাবে কর্মসূচিতে 1 বছর প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। হ্যাঁ, প্রথম 4 মাস সরাসরি মাঠ পর্যায়ে সদস্য নির্বাচন এগুলো কাজ করতে হবে। এগুলো সম্পূর্ণটা আপনারা দেখবেন, জেনে কিন্তু সবকিছু জানতে পারবেন। 1, 2, 3, 4 এগুলো সব দিয়ে আপনার জমা দিতে হবে। 1, 2, 3 নং 4 এর জন্য 30,000 টাকা, 4, 5, 8 নং জনের জন্য আপনার 20,000 টাকা এবং 9, 10, 11 নং পদের জন্য আপনাকে 15,000 টাকা জমানো দিতে হবে তাদের। এবং পরীক্ষার ফি বাবদ 200 টাকা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে। বিকাশের মাধ্যমে পেমেন্ট করে আপনাকে ট্রানজাকশন আইডি আবেদনপত্র লিখে তারপরে করতে হবে। আগামী এই 20 সেপ্টেম্বর 2000 তারিখের মধ্যে আপনার ডাকযোগে আবেদনটা পাঠাতে পারবেন। তো বরাবর মানব সম্পদ বরাবর আপনি আবেদন পাঠাতে পারবেন। তো এখানে কিভাবে একটা আবেদন লিখবেন সেরকম একটা ভিডিও, বা কিভাবে নতুন যারা আছে আবেদন লিখতে পারেন না সো এইরকম একটা ভিডিও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখতেছি। আপনারা সেখান থেকে দেখে কিন্তু আবেদনটা করে নিতে পারবেন কিছু জায়গায় পরিবর্তন করে। তো মানব সম্পদ বরাবর বরাবর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট থ্রো ইউনিটি সেতু, প্রধান কার্যালয় সেতু টাওয়ার, মেইন রোড, টাঙ্গাইল, এই ঠিকানা আবেদনপত্র পৌঁছাতে হবে। অথবা সংযুক্ত ইমেইলে আবেদন পাঠানো যাবে। ইমেইলে যে সিভি ড্রপ
হ্যাঁ, setu@gmail.com এই ওয়েবসাইটে আপনাকে অবশ্যই পদের নামটা সাবজেক্ট লাইনে লিখে দিবেন। আপনি ডকুমেন্টটা পিডিএফ করে একটা কভার লেটার দিয়ে আপনি এখানে কিন্তু আবেদনটা করতে পারবেন। তারপরে আবেদন আর যারা কুরিয়ারে পাঠাবেন তারা তো এই ঠিকানায় পাঠাবেন। তো এটা ছিল চলমান নিয়োগ বিজ্ঞপ্তি আপনার সেতু এনজিওতে। তো সেতু এনজিওতে কিন্তু প্রায় 11টি ক্যাটাগরিতে 200 জন নারী পুরুষ সারা বাংলাদেশ থেকে এইচএসসি পাশে বিনা অভিজ্ঞতা মিলে বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, পাশাপাশি নোটিফিকেশন বেল কিন্তু অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলোতে রাখবেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।